আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই করছি। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দোয়ায় আর উপর আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং আমার চ্যানেলে অলরেডি যারা সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য যাতে করতে পারি তার জন্য উৎসাহ দিবেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আমি যেভাবে সহজ উপায়ে চীনা হাঁস এবং পাতিহাঁসের বাচ্চা একত্রে ফুটিয়েছি সেটা আজ দেখাবো। তো আমার এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটাকে আমি চীনা হাঁস এবং পাতিহাঁস দুই হাঁসের ডিমই একত্রে দিয়েছিলাম। তো উপর আল্লাহর রহমতে এই যে এখন এসে দেখতে পাচ্ছি, অবশ্য আমি একটু আগেও দেখেছিলাম অতিরিক্ত খোসাগুলো ফেলে দেওয়ার জন্য এসেছিলাম। তো এখনও আবার দেখতে পাচ্ছি অতিরিক্ত খোসাগুলো, বাচ্চাগুলো ফুটে শেষ হয়নি দেখে সবগুলো খোসা ফেলা হয়নি। তো এখন এই যে আমি চীনা হাঁস আর পাতিহাঁস যে একত্রে দিয়েছিলাম সেগুলো দেখা যাক আল্লাহ কয়টা বাচ্চা ফুটেছে, কি অবস্থা। 7টি ডিম দিয়েছিলাম। ওনাকে আমি তুলবো, উঠতেই যাচ্ছে না বাচ্চা থেকে। এখানে বসো। তো এই যে আলহামদুলিল্লাহ উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রহমতে যে আমার বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে। এটা সম্ভবত, হ্যাঁ, এটা পাতিহাঁসের বাচ্চা। এটা পাতিহাঁসের বাচ্চা। আর এটা চীনা হাঁসের বাচ্চা। এটাও চীনা হাঁসের বাচ্চা। এটা চীনা হাঁসের বাচ্চা। আর বাকিগুলা এর মধ্যে 7টি ডিম দিয়েছি, 4টি চীনা হাঁস এবং 3টি পাতিহাঁস। তো উপর আল্লাহর অশেষ রহমতে যে আমার বাচ্চাগুলা একত্রে ফুটেছে, একসাথে ফুটেছে, এটা অনেক পাওয়া যে একত্রে বাচ্চাগুলো ফুটেছে। তো আমি চীনা হাঁসের ডিম অনেকেই চীনা হাঁস দিয়েই ফুটিয়ে থাকে, আবার অনেকেই মুরগি দিয়েও ফুটিয়ে থাকে। তো আমি চীনা হাঁস এবং পাতিহাঁস দুইটাই একসাথে দিয়েছিলাম, একত্রে বসিয়েছিলাম, এবং আল্লাহ তাআলার রহমতে একই সাথে বাচ্চাগুলো ফুটেছে। তো এর মধ্যে যে অতিরিক্ত এই যে খোসাগুলো আছে এগুলো আমি তুলে ফেলে দেব, এই যে, কারণ এই অতিরিক্ত খোসা থাকলে এর ভিতরে বাচ্চাগুলো মুখ আটকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে বা এর মধ্যে মুখ আটকে মায়ের পাড়া লেগে চাপা খেয়ে মারা যেতে পারে। যেহেতু এই যে এটা এইভাবে চাপা লাগলে এইভাবে আটকে যাবে, আর যখন এটা এইভাবে আটকে যাবে তখন যদি বিশেষ করে এর মধ্যে বাচ্চার মুখ থাকে তাহলে তো বাচ্চাটা মারা যাবে। যেহেতু বাচ্চাগুলো ছোট, এখনও ওরা ভালো একটা হয়নি, তো বাচ্চাগুলো যেহেতু ফুটতে শুরু করেছে, ফুটে শেষ হয়ে গেছে, তো আমি এদেরকে এখন বের করব না, এদেরকে আমি বের করব আর একটু বাচ্চাগুলোর গাটা শুকনা হয়ে গেলে। এই যে এই কিছু বাচ্চা, এই যে এই বাচ্চাগুলো একটু আগে ফুটেছে, যার কারণের জন্য এগুলা গা শুকিয়েছে। আর এই যে এই বাচ্চাগুলা, এই যে গাটা এখনও দেখেন কতটা ভেজা রয়েছে, গাটা শুকায়নি। এই একটা যে শুকায়নি, তো এই কারণের জন্য আমি ওর মায়ের রমে রেখে দেবো। যে এখনও গাটা ভালোভাবে শুকায়নি, ওর মায়ের রমে রেখে দিব। আমাদের যেহেতু মুরগি দিয়ে ফোটানো, তো সেক্ষেত্রে আলাদা করে ব্রুডিং করার কোনো প্রয়োজন নেই। মুরগি দিয়ে বাচ্চা ফোটালে ব্রুডিং করা সাধারণত লাগে না, যদি বাচ্চা মুরগির কাছেই রেখে দেওয়া যায়।
তো আমি বাচ্চাগুলোকে ওর মায়ের কাছেই রেখে দেব, কারণ আমি আলাদা করে কোনো ব্রুডিং করব না। তো ওর গাটা যখন শুকিয়ে যাবে তখন আমি বাচ্চাগুলোকে বের করব। এবং এই চীনা হাঁসের বাচ্চা এবং রাজহাঁসের বাচ্চার কখন কি খাবার দিব, কতদিন পর খাবার দিব বা পানি দিব, কি খাবার দিব এবং সুস্থ রাখার কি কি উপায়, সেগুলা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।